পাচারের আগে দুটি হাতির দাঁত সহ দুজনকে গ্রেফতার করল লাটাগুড়ি রেঞ্জ অফিসের বনকর্মীরা। মঙ্গলবার ময়নাগুড়ি সংলগ্ন ঝাঝাঙ্গিতে একটি স্কুটি থেকে হাতির দাঁত দুটি উদ্ধার হয়। উদ্ধার হওয়া হাতির দাঁতের ওজন প্রায় 5.5 কেজি। ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতরা হলো আলিপুরদুয়ারের বাসিন্দা ইয়াস্কা দুকপা ও ভুটানের বাসিন্দা ওয়াংদি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে পাচারের আগে এই হাতির দাঁত দুটি উদ্ধার করা হয়। পাচারে ব্যবহৃত একটি স্কুটিকেও বাজেয়াপ্ত করা হয়। ধৃতরা জেরায় স্বীকার করেছে, ভুটান হয়ে অন্য দেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁত দুটি। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গতকাল একটা আমাদের সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে ময়নাগুড়ি ঝাঝাঙ্গি থেকে দুজনকে এলিফ্যান্ট ট্রাক সহ দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট সামনে রয়েছে। এর মধ্যে একজন বাক্সার উপরে আদমা বলে একটা জায়গা আছে সেখানকার, আর একজন ভুটান ন্যাশনালিস্ট। হ্যাঁ, ওরা পাচার করতেই এসেছিল। ভুটানের যে সিটিজেন তার নাম ওয়াংদি, আর ইয়ের যে আমাদের ইন্ডিয়ান যে আছে ওর নাম ইয়াস্কা দুকপা। ওরা একটা স্কুটিতে করে ইয়েটা টাস্কটা একটা ব্যাগের মধ্যে করে নিয়ে এসছে। অবশ্যই পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। পাচার ছাড়া তো আর এলিফ্যান্টটা এমনি নিয়ে যেতে পারে না। দুটোর একটার ওজন 2.7 কেজি আর একটা 2.6 কেজি। এটা তদন্ত চলছে এখন। তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে, তদন্ত করে বলতে পারবো। অবশ্যই পূর্ণবাস রয়েছে কিনা সেটাই দেখার জন্যই ওনারা এসছেন। যদি থাকে অবশ্যই তদন্ত উঠে আসবে। দেখুন, ওখানে ডিটেলস তো আমরা জানি না যে কী ছিল বা কতটা টাস্ক ওখান থেকে যেটা মিসিং হয়েছে সেটা কতটা ছিল, সেটা তো আমরা এখন বলতে পারবো না। যদি ওনারা ওটার এনশিওর করার জন্যই এসছে যে এটার সঙ্গে ওটার কোনো মিল আছে কিনা, যদি এনশিওর করতে পারে অবশ্যই আপনাদের দেওয়া যায়। প্রাথমিক তদন্তে এটা ভুটানের সিটিজেন যেহেতু ছিল, তাতে মনে করা হচ্ছে ভুটান হয়ে এটা বাইরে যাওয়ার পরিকল্পনা। কোথায় আসলে জানা যায় না, এক্সাক্ট লোকেশন এখন। হ্যাঁ।